সামারি ইন বাংলা। মিডিয়া হলো একটি প্রাচীন গ্রিক ট্র্যাজেডি যা ইউরিপিডিস রচনা করেছেন। এটি জেসন এবং মিডিয়ার কল্পকাহিনী মিথ অবলম্বন করে রচিত, যা খ্রিস্টপূর্ব 431 সালে রচিত হয়েছিল। নাটকের বিষয়বস্তু খলচিস রাজ্যের প্রাক্তন রাজকন্যা এবং জেসনের স্ত্রী মিডিয়ার কার্যকলাপ বা এর উপর কেন্দ্র করে রচিত। জেসন তাকে করিন্থের গ্রিক রাজকন্যার জন্য ত্যাগ করায় গ্রিক বিশ্বে মিডিয়া তার অবস্থান হুমকির মুখে হতে দেখলেন। মিডিয়া জেসনের নতুন স্ত্রী এবং তার নিজের সন্তান অর্থাৎ তার 2 ছেলেকে খুন করে জেসনের প্রতিশোধ নিয়েছিল। তারপর তিনি নতুন জীবন শুরু করার জন্য এথেন্সে চলে যায়। একটি দ্বন্দ্বের বর্ণনা দেওয়ার অবস্থায় শুরুতে দেখা যায় রাজপ্রাসাদের বাইরে একজন নার্স বিলাপ করছে, শোক করছে এবং অতীতের কিছু ঘটনা বর্ণনা করছে যা বর্তমান সমস্যা তৈরির পিছনে কাজ করছে। নার্স তার বর্ণনায় বললেন, ইউখোলাস রাজ্যের রাজা ছিলেন ইসন। তার মৃত্যুর সময় তার পুত্র জেসন খুব ছোট ছিল। রাজ্য পরিচালনা করার মতো ক্ষমতা ছিল না ছোট জেসনের। তাই রাজ্য ইসন সৎ ভাই পেলিয়াসকে রাজ্যভার দিলেন এবং বলে গেলেন জেসনকে বিদেশে পাঠাতে লেখাপড়া করার জন্য, এবং জেসন লেখাপড়া করে প্রাপ্ত বয়স্ক হয়ে ফিরে আসার পর রাজ্য ক্ষমতা জেসনকে প্রদান করতে। যথারীতি পেলিয়াস এখন ইউলকাস বা রাজ্যের রাজা। সময় জেসন বিদেশ থেকে ফিরে আসে তার লেখাপড়া শেষ করার পর। এসে সে চাচা পেলিয়াসের কাছে তার রাজ্য ক্ষমতা লাভ করার দাবি করে, কিন্তু পেলিয়াস তার ক্ষমতা হাতছাড়া করতে চান না এবং একটা কৌশল অবলম্বন করে। জেসনকে কৌশলে খলচিস রাজ্যে পাঠায় গোল্ডেন ফ্লিস আনতে। এই যাবৎ যারাই গোল্ডেন ফ্লিস আনতে গিয়েছে তারাই মারা গেছে। পেলিয়াস ভেবেছিল জেসনও গোল্ডেন ফ্লিস আনতে সক্ষম হবে না। তাই পেলিয়াস বলে গোল্ডেন ফ্লিস আনতে পারলে জেসনকে রাজ্যের সিংহাসন হস্তান্তর করা হবে। জেসন অনেক সাহস ছিল। সে পেলিয়াসের শর্ত গ্রহণ করে এবং শক্তিশালী যুবকদের নিয়ে একটা দল গঠন করে। আর্গো নামের একটি জাহাজে তারা কলচিসের যাত্রা শুরু করে গোল্ডেন ফ্লিস আনতে যাওয়ার জন্য। গোল্ডেন ফ্লিস আনতে খলচিস রাজ্যে জেসনের আগমনে খলচিস রাজ্যের রাজা এইটিস মোটেও খুশি হননি। এইটিস চায় না কেউ খলচিস থেকে গোল্ডেন ফ্লিস অর্জনে সক্ষম হোক, কারণ গোল্ডেন ফ্লিস কলচিস রাজ্যের একটি সম্মানের বস্তু। কিন্তু খলচিস রাজ্যের রাজকন্যা রাজা এইটিস এর মেয়ে মিডিয়া জেসনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। জেসনও মিডিয়াকে একইভাবে ভালোবাসে। তাই জাদুবিদ্যায় পারদর্শী মিডিয়া জেসনকে গোল্ডেন ফ্লিস অর্জনে সাহায্য করে। মিডিয়া জেসনকে বিয়ে করে এবং খলচিস রাজ্য থেকে পালিয়ে যায় গোল্ডেন ফ্লিস নিয়ে। জেসনকে ভালোবাসার জন্য মিডিয়া নিজ ভাই এফস্টাসকে হত্যা করে এবং নিজের বাবাকে ধোঁকা দিয়ে জেসনের সাথে ইউলকাসে চলে আসে। গোল্ডেন ফ্লিস আনার পর জেসন তার চাচা পেলিয়াসকে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে, কিন্তু পেলিয়াস ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। এবার মিডিয়া জেসনকে সাহায্য করতে এগিয়ে আসে। মিডিয়া তার জাদুবিদ্যাকে কাজে লাগায় এবং পেলিয়াসের সন্তানদের দ্বারাই পেলিয়াসকে হত্যা করায় এবং তারপর জেসনকে সিংহাসনে বসায়। কিন্তু ইউলকাস এর জনগণ পেলিয়াসের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জেসন ও মিডিয়াকে করিন্থ নির্বাসনে পাঠায়। ইতিমধ্যেই জেসন ও মিডিয়া 2 ছেলেও হয়েছে। 2 ছেলেসহ জেসন ও মিডিয়া করিন্থে পৌঁছালে সেখানকার রাজা ক্রেওন
তাদের গ্রহণ করে। জেসন ও মিডিয়া করিন্থে তাদের বসতি স্থাপন করেন, কিন্তু জেসন ছিল অনেক লোভী। সে আরও ভালো জীবনের আশায় রাজা ক্রেওনের মেয়ে গ্লাসিওসকে বিয়ে করে। এই ঘটনায় মিডিয়া অনেক কষ্ট পান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। নাটকের শুরুতে নার্স এই ঘটনার বর্ণনা করেই বিলোপ করছিল। নাটকের সমস্ত ঘটনা এই প্রাথমিক দ্বিধা থেকেই বেরিয়ে আসে এবং জড়িত ব্যক্তি এর কেন্দ্র চরিত্র হয়ে ওঠে। এরপর মিডিয়ার প্রতিশোধের ভয়ে রাজা ক্রেওন তাকে ও তার সন্তানদের করিন্থের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা প্রদান করে। রাজা ছাড়া প্রস্তুতি নেওয়ার জন্য মিডিয়াকে একদিন সময় দেওয়া হয়। মিডিয়া ওই একদিনে তার উপর হওয়া অন্যায়ের সঠিক বিচার করার সিদ্ধান্ত নেয়। মিডিয়া ক্রেওন, গ্লাউসি এবং জেসনকে হত্যার কথা ভাবতে থাকে। এবার জেসন আসে এবং মিডিয়াকে বলে বাড়াবাড়ি না করতে। জেসন বলে সে আবারও বিয়ে করেছে সবার ভালোর জন্যই, কিন্তু মিডিয়া কিছুতেই এটা মানতে পারে না। সে জেসনকে উচিত শিক্ষা দেবেই দেবে। ঘটনাক্রমে এথেন্সের রাজা এজিয়াস করিন্থে আসে মিডিয়ার সাথে দেখা করতে এবং সে মিডিয়া নিরাপদে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে মিডিয়া সান্ত্বনাহীন এজিয়াসকে একটা ঔষধ দেবে যাতে এজিয়াসের সন্তান হয়। তারপর মিডিয়া প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। জেসনের প্রতি তার যে প্রচণ্ড ভালোবাসা ছিল তা এখন পরিণত হলো প্রচণ্ড ঘৃণায়। সে জেসনকে শিক্ষা দেওয়ার জন্য গ্লাউসির সাথে তার 2 ছেলেকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিডিয়া জেসনকে ডাকে এবং সব কিছু মেনে নেওয়ার ভান করে। মিডিয়া তার 2 ছেলের দ্বারা গ্লাসিওকে কিছু উপহার পাঠায় যাতে তারা 2 ছেলেকে করিন্থে থাকতে দেয়া হয়। গ্লাউসি উপহারগুলো গ্রহণ করে। উপহারগুলোর একটি হলো কর্নেট, ছোট মাপের একটা মুকুট, এবং অন্যটি ছিল একটা জামা যেগুলো বিষ লাগানো ছিল। গ্লাউসিও মুকুট আর জামা পরিধান করার পর বিষক্রিয়ায় মারা যায় এবং ক্রেওন তাকে সাহায্য করতে আসায় সেও মারা যায়। শেষে মিডিয়া তার 2 ছেলেকেও হত্যা করে যাতে জেসন বুঝতে পারে সে প্রিয়জন হারানোর কষ্ট। মিডিয়া তার মৃত সন্তানদের নিয়ে এথেন্সে চলে আসে এবং সেখানে তাদের সাক্ষাৎকার হয়। এভাবে মিডিয়া প্রতিশোধের আগুনে জ্বলে তার স্বামী জেসনকে নিঃস্ব করে দিয়েছিল এবং সব কিছু হারিয়ে জেসন পাগলপ্রায় হয়ে গেছিল। আমি আপনাদের অল্প কিছু ধারণা দেব ক্যারেক্টার সম্পর্কে, তার কারণ ক্যারেক্টার না বললে বা না বুঝলে আপনি এই রিলেশনটা বুঝতে পারবেন না। তাই ক্যারেক্টারগুলো জানার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি মিডিয়ার কাছে। মিডিয়া নাটকের প্রধান চরিত্রের মিডিয়া। তিনি খলচিসের রাজ্যের রাজকন্যা, রাজা এইটিস এর মেয়ে এবং জেসনের স্ত্রী। তারপরে আমরা দেখতে পাচ্ছি জেসন ইওলকাস রাজ্যের রাজা ইসন এর ছেলে। জেসন এর প্রথম স্ত্রী মিডিয়া এবং দ্বিতীয় স্ত্রী গ্লাউসি। ক্রেওন করিন্থের রাজা ক্রেওন এবং ক্রেওনের মেয়ে গ্লাউসি। তারপরেই আসছে ইজিয়াসের কথা। ইজিয়াস এথেন্সের রাজা। তৃতীয়ত পেলিয়াস জেসনের চাচা এবং নার্স মিডিয়া এর মেইড সার্ভেন্ট। তারপরে যেটা থাকে ক্যারেক্টার হিসেবে সেটা হচ্ছে কৌরাস করিন্থের একজন মহিলা। আর কৌরাসের যে কি কাজ আমরা আশা করছি 3rd ইয়ার এবং 4th ইয়ারে আপনারা সবাই পড়ে এসেছেন, আমি এটাই প্রত্যাশা করছি। সুতরাং কৌরাস নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এই ছিল আমাদের আজকের মিডিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বাংলা সামারি। আশা করি সবার কাছে এই ঘটনাটি ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে, এখনও কোনো সমস্যা বোধ করেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কিংবা আমাকে নক করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সবটুকু দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার। ধন্যবাদ।